অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসাগুলো হেরে যায়। পৃথিবীতে তারাই বেশি কাঁদে যারা অন্যের মতো 10 জনকে নয়, বরং একজনকে ভালোবাসে। মায়া জিনিসটা বড়ই অদ্ভুত। যার উপর একবার পড়ে যায়, সে যতই অবহেলা করুক না কেন, তাকে আর কখনোই ভোলা যায় না। যে থাকতে চায় না, তাকে কখনো ধরে রাখার চেষ্টা করো না। তাকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দাও। হাত ধরার যোগ্যতাটা সবার থাকলেও হাত ধরে সারা জীবন সাথে থাকার যোগ্যতা সবার থাকে না। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান খুব ভেবেচিন্তে করো। কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে মানুষ সুদ সমেত ফেরত দেয়। ভালোবাসা তো সেটাই যাকে পাওয়ার পর অন্য কাউকে আর ভালোবাসতে ইচ্ছে করে না। তোমার সাথে কাটানো সময়টা খুব অল্প হলেও তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো অনেক দিনের। কাউকে অবহেলা করলে সেই মানুষটার কতটা কষ্ট হয় সেটা তুমি তখন বুঝবে, যখন তোমাকে কেউ একজন অবহেলা করবে। সে আজ আমার মধ্যে হাজার দোষ দেখতে পায়। যে মানুষটা একদিন বলেছিল, তুমি যেমনই হও আমি তোমাকে ভালোবাসবো। যখন কেউ কারোর জন্য কান্না করে সেটা হলো আবেগ। যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। জীবনটা আরো সুন্দর হতো যদি সময়ের আগে মানুষকে চেনা যেত। একটা কথা কি জানো তো, যারা অন্যের চরিত্র নিয়ে সমালোচনা করে তারাই হলো পৃথিবীর সবথেকে বড় চরিত্রহীন। আমাদের সমস্যার 3টে সমাধান: 1 মেনে নাও, 2 বদলে যাও, 3 না হলে ছেড়ে দাও। আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষটাও একসময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। শূন্য আর শূন্যস্থান এক কথা নয়। শূন্যস্থান হয়তো কখনো পূরণ হয়, কিন্তু শূন্যতা কখনো পূরণ হয় না। মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হয়ে গেলে তার থেকেও বেশি বদনাম করে। প্রথম দিনের মতো গুরুত্বটা যদি সারা জীবন থাকতো, তাহলে কখনো কোনো সম্পর্কে বিচ্ছেদ হতো না। কাটার ব্যথা কিছু সময়ের জন্য থাকে, আর কথার ব্যথা সারা জীবন থেকে যায়। আজকাল মানুষ মজা কম করে, আর মজার ছলে অপমানটাই বেশি করে। জীবনে বড় হতে গেলে আঘাত আর অভাব পাওয়াটা খুব জরুরি।